ঘটতেছে, মুসলমানদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে তাদেরকে শাহাদাতের পিয়ালা পান করানো হচ্ছে। তোমার দিলের ভিতরে ব্যথা লাগে না? তোমার দিলের ভিতরে মুসলমানের দরদ আর ব্যথা ফিকির তোমার ভিতরে নাই? কিসের মুসলমান তুমি? তুমি আস্তে একটা বেঈমান, একটা মুনাফিক তুমি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, আল্লাহ রাসূল বলছেন যখন কোনো খারাপ কাজ করতে দেখো তখন খারাপ কাজকে তুমি হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বাধা দিতে পারো নাই, জবান দ্বারা সেটাকে প্রতিহত করো। জবান দ্বারা পারো নাই, দিলের মধ্যে সেটাকে ঘৃণা করো। যেই কাজ করেছে রাষ্ট্রের মধ্যে, বাংলাদেশের মধ্যে, আমার দেশের মধ্যে, এই কাজ আসলেই জঘন্যতম একটা খারাপ কাজ করেছে। যদি তোমার ভিতরে এতটুকু অনুভূতি, এতটুকু ব্যথা দরদ তোমার ভিতরে না আসে, তাহলে কিসের মুসলমান তুমি? নবী বলছে ওয়াযালিকা দাফুল ঈমান, যদি এই দিলের ভিতরে এই তামান্না, এই ব্যথা দরদ তোমার ভিতরে না আসে, তাহলে তোমার ভিতরে ঈমান নাই, তুমি বেঈমান। কিসের মুসলমান আমরা? সমস্ত কুফফার শক্তি এক, সমস্ত কুফফার শক্তি এক। মুসলমানদের সাথে আর খ্রিস্টানদের সাথে, বিধর্মীর সাথে যখন দেখবেন কোনো যুদ্ধ লাগবে, তখন কোনো কাফেরের বাচ্চা, কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চা আপনার পক্ষ নিয়ে কথা বলবে না, আপনার পক্ষ নেবে না। আপনি মুসলমান, কিভাবে আপনাকে গায়েল করা যায়, কিভাবে আপনাকে নিচু করা যায়, আপনাকে ধ্বংস করা যায়, সেই চিন্তা চেতনা সমস্ত কুফফার শক্তি এক। কিন্তু সমস্ত কুফফার শক্তি আজকে এক, আজকে মুসলমান আজকে এক হতে পারে না। মুসলমানের মধ্যে আজকে ঐক্য নাই। ইতিপূর্বে বলেছিলাম মুসলমান ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, ঐক্য তৈরি করো। ঐক্য যদি মুসলমানের মধ্যে না আসে, তাহলে মুসলমান তোমাদের সামনের ভবিষ্যৎ অন্ধকার। অনেক জুমা পর্যন্ত শুধু চিল্লাইতেছি, ইসকনের সময় বলছি মুসলমান ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও, মুসলমান বাঁচাও, ঈমান বাঁচাও। আর না হয় আলিফরে যেভাবে ধৈরা শহীদ করছে, জব করছে, সেই দিনের অপেক্ষায় তোমরাও থাকো। বিধর্মীদের আজকে কি অবস্থা! আজকে আমার ভাই ওসমান হাদিকে যেভাবে গুলি করে শহীদ করা হয়েছে, আজকে এই ভারতের উগ্রবাদী হিন্দুরা, বিভিন্ন আজকে সংগঠন এবং এই কুফফার শক্তি একত্রিত হয়ে মুসলমানদেরকে আজকে শাহাদাতের পিয়ালা পান করাচ্ছে। মুসলমান চুপ করে বসে আছো, পাশ্চাত্যের কৃষ্টি কালচার তোমার দিলের ভিতরে লালন করতেছ, তাদের দালালি তোমরা করতেছ। ভবিষ্যৎ অন্ধকার, আল্লাহর কসম, মুসলমানের ভবিষ্যৎ অন্ধকার। অনেক পূর্বে, ইতিপূর্বে অনেকবার বলেছি, আমি বলার পরে এরপরে একের পরে এক অঘটন ঘটতেছে। মুসলমানদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে তাদেরকে শাহাদাতের পিয়ালা পান করানো হচ্ছে। তোমার দিলের ভিতরে ব্যথা লাগে না? তোমার দিলের ভিতরে মুসলমানের দরদ আর ব্যথা ফিকির তোমার ভিতরে নাই? কিসের মুসলমান তুমি? তুমি আস্তে একটা বেঈমান, একটা মুনাফিক তুমি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, আল্লাহ রাসূল বলছেন যখন কোনো খারাপ কাজ করতে দেখো, তখন খারাপ কাজকে তুমি হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বাধা দিতে পারো নাই, জবান দ্বারা সেটাকে প্রতিহত করো। জবান দ্বারা পারো নাই, দিলের মধ্যে সেটাকে ঘৃণা করো। যেই কাজ করেছে রাষ্ট্রের মধ্যে, বাংলাদেশের মধ্যে, আমার দেশের মধ্যে, এই কাজ আসলেই জঘন্যতম একটা খারাপ কাজ করেছে। যদি তোমার ভিতরে এতটুকু অনুভূতি, এতটুকু ব্যথা দরদ তোমার ভিতরে না আসে, তাহলে কিসের মুসলমান তুমি? নবী বলছে ওয়াযালিকা দাফুল ঈমান, যদি এই দিলের ভিতরে এই তামান্না, এই ব্যথা দরদ তোমার ভিতরে না আসে, তাহলে তোমার ভিতরে ঈমান নাই, তুমি বেঈমান। কিসের মুসলমান আমরা? আজকে ক্ষমতার জন্য, আজকে দলের জন্য, আহা! মুসলমান ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। সুলাইমান আলাইহিস সালামের যুগে দুইটা পাখি একটা গাছের ডালের মধ্যে বসা ছিল। হঠাৎ করে একটা শিকারী ছদ্মবেশে এসে ওই পাখিকে গুলি করার ইচ্ছা করলো। এক পাখি আরেক পাখিকে বলতেছে, ভাই, একটা শিকারী আসছে, চলো আমরা এখান থেকে চলে যাই। বলতেছে, না, সে কিসের শিকারী? যে শিকারী হবে তার হাতে থাকবে গোলালি, তার হাতে থাকবে সিটকেরি, চুলগুলো থাকবে উস্কো কুস্কো, জামা থাকবে জীর্ণ শীর্ণ, সে তো পাগড়ি পরিহিত, জুব্বা পরিহিত, দেখতে একবারে অনেক বড় এক আল্লাহ মতো দাহার দেখা যাচ্ছে, ভালো মানুষ দেখা যাচ্ছে, কিভাবে সে আমাদেরকে আক্রমণ করবে? বলে, না, চলো আমরা এখান থেকে চলে যাই। যাই হোক, তাদের কথোপকথনের পরে সেখানে বসেছিল। আর ওই ছদ্মবেশী ওই লোকটা তখন হঠাৎ করে ওই পাখির উপর সে গোলালি মারে।
মারার সাথে সাথে একটি পাখি সেখানে শিকার হয়ে যায়, আরেকটি পাখি উড়াল দিয়ে চলে যায়। উড়াল দিয়ে চলে যাওয়ার পরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে মামলা দায়ের করছে, বাদশাহ সুলাইমান, আপনার রাজ্যে বসবাস করি, আপনার রাজ্যে থাকি, আপনার রাজ্যে আমরা এভাবে বসবাস করতেছিলাম, হঠাৎ করে এক শিকারী ছদ্মবেশে এসে আমাদেরকে আঘাত করে আমার সাথী, আমার সঙ্গিনীকে তাকে শেষ করে দিয়েছে। সে যদি তার আসল শিকারীর রূপ ধারণ করে সে যদি আসতো, তাহলে আমরাও পলানোর চেষ্টা করতাম, আমরাও আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু সে কোনো শিকারের ভেসে আসে নাই, শিকারী হয়ে আসে নাই, ছদ্মবেশে এসে আমাদেরকে গুলি করে আমাদেরকে আমার সাথী সঙ্গী প্রাণ শেষ করে দিয়েছে। সুতরাং কেন সেই এই কাজ করলো বাদশাহ সুলাইমান, আপনার কাছে এই মামলা দায়ের করলাম। সুলাইমান আলাইহিস সালাম এরপরে ওই শিকারীকে ডেকেছেন, ওই শিকারীকে এনে আটক করে তার পরিপূর্ণ পুঙ্খানুভাবে তার বিচার করেছেন। সুতরাং আমরা স্পষ্ট বলবো, যারা রাষ্ট্রের ক্ষমতায় রয়েছেন, যারা দায়িত্বশীল রয়েছেন, দায়িত্বশীলদেরকে স্পষ্ট বলবো, আমার ভাই হাদিকে কোনো সরাসরি যুদ্ধে সরাসরি সংঘর্ষে তাকে আঘাত করা হয় নাই বলে ছদ্মবেশে পিছন থেকে এসে আপনারা ফুটেজ দেখেছেন কিভাবে তাকে হঠাৎ করে আক্রমণ করেছে, তাকে আঘাত করেছে। তুই যদি বাপের বেটা হতি, সাহসী পুরুষ হতি, তুই যদি শিকারী হতি, সরাসরি তুই তোর শিকারীর সেই আক্রমণ নিয়ে, তোর সেই যুদ্ধের সরঞ্জাম নিয়ে তুই আস, দেখি তোর কত পাওয়ার আছে। পিছন থেকে ভাবে মুনাফিকের মতো কেন আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করলি। সুতরাং আমরা বলিষ্ঠ কণ্ঠে আজকের এই তাওহীদি জনতার সকলের প্রাণের দাবি থাকবে, আমার ভাই হাদিকে এভাবে পিছন থেকে মুনাফিকের মতো হঠাৎ করে কিভাবে কেন এইভাবে তাকে শাহাদাতের পেয়ালা পান করানো হলো, এর বিচার আমরা চাই, এর বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস ভুলে গেলে চলবে না। সুলাইমান আলাইহিস সালাম আরেকটি ঘটনা, ডালের মধ্যে পাখি বসা ছিল, পাখি উড়াল দিয়ে চলে গেছে। উড়াল দিয়ে চলে যাওয়ার পরে এরপরে কিছুক্ষণ পরে পয়গম্বরের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস তো শুরু হয়ে গেছে, রমজান মাস তো শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের দিলের অসুস্থতা, দিলের এখনো যায় না কেন? নবীজি বললেন, শোনো, বাদশা সুলাইমানের যুগে একটি পাখি ডালের মধ্যে বসা ছিল, ডাল থেকে পাখিটি উড়াল দিয়ে চলে গেছে। উড়াল দেওয়ার পরে এরপরে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত ওই ডালটা নড়তেছিল, দীর্ঘ সময় পর্যন্ত ওই ডালটা নড়তেছিল। মনে রাখতে হবে মুসলমান, বাংলার জমিন থেকে, বাংলার জমিনের ডাল থেকে ফেসিবাদের পতন হয়েছে, ফেসিবাদ উড়াল দিয়েছে, কিন্তু তাদের দালালরা এখনো পর্যন্ত বাংলার জমিনে আছে, যার কারণে এখনো ডাল বাংলার জমিনে এভাবে লড়তেছে। যদি মুসলমান এই ফেসিবাদদের দালাল মুক্ত যদি না করতে পারেন, তাহলে বাংলাতে কখনো শান্তি কায়েম করা যাবে না, বাংলার জমিনে শান্তি আসবে না। মুসলমান চিহ্নিত করেন, ভারতের দালালদেরকে চিহ্নিত করেন, তাদের মুখোশ উন্মোচন করেন। বিশেষ করে গোয়েন্দা বিভাগ যারা রয়েছে, পুলিশ বাহিনী যারা রয়েছে, যারা প্রশাসন রয়েছে, ইতিপূর্বে আমি বলেছি, যদি মনে করেন আপনার দ্বারা আপনার দায়িত্বের খেয়ানত হচ্ছে, আপনি দায়িত্ব পালন করতে সক্ষম নয়, আপনি দায়িত্ব পালন করতে অক্ষম, আপনি আমানতের খেয়ানত না করে দায়িত্ব ছেড়ে দেন, আপনি অব্যাহতি দেন। আমার দ্বারা এই সেক্টরে প্রশাসনের দায়িত্ব আমার দ্বারা পালন হচ্ছে না, আমার দ্বারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আমার দ্বারা পালন হচ্ছে না। যেই পোশাকের দিকে আজকে জাতি তাকায় আছে, আমাদের লেবাসের দিকে আজকে জাতি তাকায় আছে, আজকে মানুষ তাওহীদি জনতা আমাদের দিকে তাকিয়ে আছে। ন্যায় বিচার, ন্যায্য বিচার, আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল, একেবারে বাটন টু টপ পর্যন্ত যত সেক্টরে যত মানুষ আপনারা দায়িত্বশীল রয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর পয়গম্বর বলছেন, তোমরা প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। বুখারী শরীফের হাদিসের বর্ণনা করে দেখেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তুমি হচ্ছে প্রধান উপদেষ্টা, তুমি বিচারক, তুমি বিচারপতি, তুমি আইন শৃঙ্খলা বাহিনী, তুমি গোয়েন্দা বাহিনীর প্রধান, তুমি যাই হও না কেন, আল্লাহর কসম প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি জবাব দেবেন তখন আপনারা? যদি দায়িত্ব পালন করতে পারেন তো ভালো, যদি দায়িত্ব পালন করতে না পারেন স্বেচ্ছায় নিজের ইচ্ছায় দায়িত্বকে অব্যাহতি দিয়ে এরপরে চলে যান। যারা সৎ লোক, ভালো লোক, তাদেরকে দায়িত্ব পালন করার সুযোগ আপনারা তৈরি করে দেন।
যোগ্যতার স্থানে যোগ্য ব্যক্তিদেরকে আপনারা বসান, যোগ্য ব্যক্তিদের স্থানে অযোগ্য ব্যক্তিদেরকে বসাইয়া দেশের মধ্যে আর অরাজকতার সৃষ্টি করেন না। আজকে হাদি চলে গেছে, কালকে আমি চলে যাব না কোনো নিশ্চয়তা আছে? কালকে আপনার প্রাণের ছেলে চলে যাবে না তার কোনো নিশ্চয়তা আছে? অ্যাডভোকেট আলিফকে সেখানে দিনে দুপুরে প্রকাশ্যে তাকে গুলি করে সেখানে শাহাদাতের পিয়ালা পান করানো হয়েছে। যেখানে মানুষের জানের নিরাপত্তা নাই, যেখানে মানুষের মানের নিরাপত্তা নাই, সেখানে কিসের ক্ষমতা আপনাদের, কিসের ক্ষমতার দাপট দেখান আপনারা? সাবধান ভাই ও দুস্থ বুজুর্গ, সাবধান। আমরা কোনো দলের কথা বলি না, আমরা দায়িত্বশীলদের কথা বলি। আপনারা দেশ চালান, ভালো কথা, কিন্তু যেভাবে জনগণ শান্তিতে থাকতে পারবে, জনগণ যেভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে, যার হাতে জনগণের জান মাল নিরাপদ থাকবে, তাদেরকেই মানুষ আগামীতে মানুষ নির্বাচন তাদেরকে করবে ইনশাআল্লাহ। মুসলমান সতর্ক হও, মুসলমান সতর্ক হও। তো বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ রসুলের মেম্বার, এটা রসুলের আমানত, এটা রসুলের আমানত। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস ওলামাই কেরাম, নবীর ওয়ারিসের দায়িত্বটা দেয়া গেছে। এইখানে হক কথাগুলো না বললে আপনারা চতুর্দিক থেকে আমাদের দিকে বাঁকা চোখে তাকান, আপনারা আমাদেরকে খোঁচান, বলে তার চাইতে বেশি বাঁকা চোখে তাকাইতেছে আমার রব। রব বলতেছে এতগুলো মানুষের দায়িত্ব তোমার কাছে, তোমার জবান দ্বারা হক কথা কেন বের হয় নাই, হক বাতিল কেন মানুষকে বুঝাও নাই? তখন দুনিয়ার মানুষ আপনারা কি করবেন? সর্বোচ্চ মেরে ফেলতে পারবেন, কিন্তু রবের কাঠগড়ায় যদি আসামি হয়ে যায় চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। শুধু কোরআন হাদিস এই জন্যই শিখেছি যে হক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি হক কথা না বলি, নবীজি বলতে হাত্তা উলজিমা হুন্নার, উল্টা করে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 18 বছর 20 বছর মাদ্রাসার ডাইল খেয়ে লেখাপড়া কইরা এরপর আবার হাসর ময়দানে আবার জাহান্নামে যাব, খায়ালি আর কাম নাই নাকি? আল্লাহু আকবার। মুসলমান কারো সাথে কোনো আদাওয়াতি নাই, কারো সাথে কোনো শত্রুতা নাই। নবীজি বলছে অরজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকু আলাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের তলে ছায়া দিবেন। তার মধ্যে ওই 2 ব্যক্তি, যেই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য, এবং একজন আরেকজনের সাথে দুশমনি করে, আদাওয়াতি করে, শত্রুতা পোষণ করে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, কারো বিরোধিতা করি এটা রবের জন্য। কাউকে ভালোবাসি ইসলামের জন্য, কারো দুশমনি করে এটাও ইসলামের জন্য। কারোর সাথে বাপদাদার সম্পত্তি নিয়ে কোনো ভেজাল আছে? টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা আছে? কোনো কিছু নাই, একমাত্র রবের জন্য। রবের জন্য সব করতেছি, রব সবগুলো দেখতেছে। কিয়ামতের ময়দানে রবের ক্ষমার ঘোষণা আর চিরস্থায়ী জান্নাতের জন্য এত কঠোর কথাগুলো আপনাদের কর্ণকুহরে আমরা পৌঁছাইয়া দেই।